আদিত্য মোবাশ্বির রাইদ আমার বড় ছেলে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ও যখন নার্সারিতে পড়ে তখন ওর আচরণগত পরিবর্তন লক্ষ্য করি। যখন তখন কান্নাকাটি, চিল্লাচিল্লি, হাসাহাসি এরকম করতেছিলেন। তো আমি পেশায় সাংবাদিক হওয়ার কারণে খুব একটা সময় দিতে পারিনি তাকে। ওর মা ওকে নিয়ে ডাক্তারের কাছে যান। যখন যেখানে তাকে বলা হয়েছে সেখানে গিয়েছেন, কখনো মানসিক হাসপাতাল, কখনো পিজি হাসপাতাল, বিভিন্ন স্থানেই তাকে নিয়ে গিয়েছেন চিকিৎসার জন্যে। শেষ পর্যন্ত পিজি হাসপাতালে ওর দীর্ঘমেয়াদী চিকিৎসা করানো হয়, ওষুধপত্র দেওয়া হয়, কিন্তু তার যে অবস্থা ছিল কিছুটা পরিবর্তন আসে। একেবারে কান্নাকাটি, চিল্লাচিল্লি বন্ধ হয়। তো ওই ওষুধ আসলে স্থায়ীভাবে কাজ করতেছিল না। কিছুদিন পর পর তাকে ওষুধ পরিবর্তন করতে হচ্ছিল। তাকে নিয়ে বিভিন্ন বিশেষ শিশুদের যেসব প্রতিষ্ঠান আছে সেসব জায়গায় যাওয়া হয় থেরাপি সেন্টারেও। এর মধ্যে তার ছোট বোন তানিশা ইসলাম স্নেহা জটিল রোগে আক্রান্ত হন। তাকে বাঁচানোর জন্য আমরা সবাই হন্য হয়ে পড়ি। এই সুযোগে রাইদের চিকিৎসার ব্যাঘাত ঘটে। 2019 সালের মে মাস থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত স্নেহা চিকিৎসা করায় চেন্নাইয়ে। সবার দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে স্নেহা এখন সুস্থ আছেন। পরবর্তীতে আমরা রাহিদকে ভর্তি করে একটি বিশেষ স্কুলে। পাশাপাশি ডাক্তারের দেওয়া কিছু ওষুধ দীর্ঘদিন যাবৎ সেবন করতে হচ্ছিল রাহিদকে। স্নেহার অবশ্য এখন কোনো ওষুধপত্র লাগে না, ও ভালোই আছে। তো রাহিদ মোটামুটি তাকে বেশ কিছুদিন যাবৎ ভালোই মনে হচ্ছিল। তাকে বাসায় রাখার মতো অবস্থায় ছিল, সে নিয়মিত স্কুলেও করছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তার আচরণে আবারও একটু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। মাঝে মধ্যে বাসায় ভাঙচুর চালাচ্ছেন, জিনিসপত্র ফেলে দিচ্ছেন। আজ 2 দফায় উনি বাসায় ভাঙচুর করেছেন। ওর আম্মু আমাকে এই বাসায় ভাঙচুরের কিছু দৃশ্য ভিডিও ধারণ করে আমাকে দিল, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান। তখন আমি অফিসেই ছিলাম। এর মধ্যেই আজ দুপুরবেলা একজন এডিশনাল আইজিপি, ওনার সঙ্গে আমার কথা হচ্ছিল। এডিশনাল আইজিপি প্রিজন্স মূলত উনি বললেন যে একটি ভালো আবাসিক ব্যবস্থা আছে এদের জন্য। উনি বললেন যে পিজি হাসপাতালের একজন ভালো এবং উচ্চপদস্থ কর্মকর্তা, তার ছেলেও নাকি ওখানে থাকেন। আমি ওনার কাছ থেকে ঠিকানা সংগ্রহ করলাম। দেখলাম আমার অফিসের পাশেই কুড়িল। আমি আমার একজন সহকর্মী আসাদুল্লাহ লায়নকে নিয়ে সেখানে গেলাম। যে নম্বরটি আছে নম্বরটিতে বারবার ফোন দেওয়ার পরও ধরছিল না। এক পর্যায়ে আমরা যখন ওখানে গেলাম, যাওয়ার পর যখন ফোন দিলাম, একজন মহিলা ফোন ধরে বললেন আমি তো বাসায় চলে এসেছি। আমি বললাম যেহেতু আপনাদের আবাসিক ব্যবস্থাপনা, নিশ্চয়ই ওখানে কোনো আপনাদের টিচার বা দায়িত্বশীল কেউ আছেন, আমি একটু দেখে যাই, তারপর দিনের বেলা এসে কথা বলবো। কিন্তু উনি বললে একটু অপেক্ষা করেন। আমি অপেক্ষা করলাম, কিন্তু কেউ আসলেন না, কেউ সাড়া দিলেন না। এক পর্যায়ে আমি ঢুকে গেলাম সেখানে। গিয়ে দেখলাম দায়িত্বশীল কেউ নেই, বাইরে থেকে দরজা আটকানো। আমি জানালা সরাতেই চোখে পড়ল কিছু বাচ্চা সেখানে আছে, কিন্তু অবস্থা খুবই খারাপ। তো সেখানকার পরিবেশ পরিস্থিতি দেখে আমার আর ইচ্ছে হলো না ছেলেকে সেখানে দেওয়ার। প্রিয় দর্শক, আপনারাই দেখুন এখানকার কি অবস্থা। আমি সামান্য সময়ের জন্যে একটু ভিডিও ধারণ করে নিয়ে এসেছি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমার নাম কি বললা? আচ্ছা, তোমাদের স্যাররা নাই? এই স্যাররা কেউ নাই?
মাইছে একজন ছাড়ো নাই আছে শুনছ আছে কই স্যার কই কি স্যার কি স্যার হ্যাঁ কি স্যার যে কোনো স্যার একজন স্যার থাকলেই তো স্যার স্যারে ডাক দাও একজন স্যারকে ডাক দাও আমার নানুর বাড়ির নাম আদমকর বাড়ি। হ্যাঁ আমার নানুর বাড়ির নাম আদমকর বাড়ি। স্যার স্যার একজনও নাই স্যার কোথায় গেছে বাসায় গেছে। বাসায় চলে গেছে তোমাদেরকে এভাবে একা একা রেখা তোমরা এখানে কতজন আছো একজন আছে। হ্যাঁ দিতে নাই